চীনের সঙ্গে বাংলাদেশের তিস্তা বহুমুখী প্রকল্পে যুক্ত হতে চায় ভারত। সকালে নিজ কার্যালয়ে বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আরাফাত, ভারতের পররাষ্ট্র সচিবের সাথে কি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর কি কথা হয়েছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। জি আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আমি রয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নতুন ভবন সেখানে, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীর যে কার্যালয় এখানেই কিছুক্ষণ আগে ভারতের যে সফররত পররাষ্ট্র সচিব তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। এবং জানেন যে তিনি ভারতের পররাষ্ট্র সচিব আজকে এখানে ব্যস্ত সময় পার করছেন। সকালে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তিনি প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। তবে এ বিষয়টিতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার ব্রিফিংয়ে যেটি জানিয়েছেন যে ভারতে জানেন যে জাতীয় নির্বাচন চলছে এবং এই চলমান নির্বাচনের পর নতুন সরকার গঠন হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে সফরে যেতে পারেন এমন একটি আলোচনা চলছে। তবে সেটির দিনক্ষণ এখনো চূড়ান্ত কিছু হয়নি। যেটি আপনি শুরুতেই বলেছেন যে এটি আসলে সাধারণ মানুষের আগ্রহ, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের জনসাধারণের আগ্রহ। যে জানেন যে তিস্তা নিয়ে বহু পানি ঘোলা হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এবং তিস্তার এই প্রকল্প নিয়ে বাংলাদেশের নানান সময় আপত্তি, তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে নানান সময় আপত্তি। এরপর সবশেষ বাংলাদেশ জানেন যে চীনের সহযোগিতায় বাংলাদেশ সেখানে একটি তিস্তা বহুমুখী প্রকল্প নেয়, যেই প্রকল্পের মাধ্যমে আসলে নেপাল, ভুটান এবং ভারতের পশ্চিমবঙ্গকে এক সুতায় গাঁথতে চেয়েছিল চীন। এবং এই যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আমাদের পানি ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য যে প্রকল্পটি, যেটিকে বলা হয় তিস্তা বহুমুখী প্রকল্প, সেটি নিয়ে ভারতের আন্দোলনও হয়েছে, ভারতের ব্যাপক আলোচনা সমালোচনাও হয়েছে। ভারতের এত কাছে চীনের এত বড় একটি প্রকল্প নিয়ে, এইটি নিয়ে আনুষ্ঠানিকভাবে আজকে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব। তিনি যেমনটি জানিয়েছেন যে চীনের যে এই প্রকল্প, সেই প্রকল্পে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ অথবা যুক্ত হতে চায় ভারত। এটি একেবারে নতুন প্রস্তাব ভারতের দিক থেকে। এর আগে ভারত এই প্রকল্পটি নিয়ে নানান রকম আপত্তি জানিয়ে আসছিল এবং দুই দেশের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি হচ্ছিল এই একটি প্রকল্প নিয়ে, এবং চীনের সঙ্গেও একটি টানাপোড়েন চলছিল যেটার মাঝখানে পড়েছিল আসলে বাংলাদেশ। তো আজকের যে প্রস্তাব, সেই প্রস্তাবটি আসলে হয়তো এই তিন দেশের মধ্যেই সুসম্পর্কের একটি গুরুত্ব বহন করে। এই বিষয়টি আসলে পরে হয়তো আরও বিস্তারিত আলোচনা করবেন দুই দেশের কূটনীতিকরা। তবে আমরা যেটি জানতে পেরেছি যে এই প্রকল্প নিয়ে আলোচনার পাশাপাশি ভুটানের সঙ্গে, জানেন যে ভুটান এবং নেপাল থেকে বাংলাদেশ যে জলবিদ্যুৎ আমদানি করতে চায়, যেটি বাংলাদেশের জন্য বেশ কিছুটা সস্তায় পড়বে। বিশেষ করে আমাদের এখন যে বিদ্যুতের সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধানের একটি বড় উদ্যোগ হতে পারে এই ভুটান থেকে বা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি, যেটি আসলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে আমদানি করতে হতো। এবং সেই ক্ষেত্রে ভারতের সম্মতির কথা আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। এছাড়াও দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে, সীমান্তে যে হত্যা বন্ধ নিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে হত্যা বন্ধ করার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি জোর দিয়েছেন। এই বিষয়টিতে সম্মতির কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। এছাড়া দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট আরও বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো হয়তো পরবর্তী সংবাদে আপনাদের আরও বিস্তারিত জানানো যাবে। তো আপাতত এই ছিল আব্দুল্লাহ আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ।